অন্য পাঠে সবাইকে স্বাগত জানাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপালকুণ্ডলার অডিও বুকটির আজকে দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা শুনেছিলাম তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত। আজকে তার পর থেকে চতুর্থ পরিচ্ছেদ, স্তূপ শিখরে। সবিস্ময় দেখিলা অদূরে ভীষণ দর্শন মূর্তি, মেঘনাদবধ কাব্য। যখন নবকুমারের নিদ্রাভঙ্গ হইল তখন রজনী গভীরা। এখনো যে তাহাকে ব্যাঘ্রে হত্যা করে নাই, ইহা তাহার আশ্চর্য বোধ হইল। ইতস্তত নিরীক্ষণ করিয়া দেখিলেন ব্যাঘ্র আসিতেছে কিনা। অকস্মাৎ সম্মুখে বহু দূরে একটা আলোক দেখিতে পাইলেন। পাছে ভ্রম জন্মিয়া থাকে, এজন্যে নবকুমার মনোভিনিবেশ পূর্বক তৎপ্রতি দৃষ্টি করিলেন। আলোক পরিধি ক্রমে বর্ধিতায়তন এবং উজ্জ্বলতর হইতে লাগিল। আগ্নেয় আলোক বলিয়া প্রতীতি জন্মাইল। প্রতীতি মাত্র নবকুমারের জীবন আশা পুনরুদ্দীপ্ত হইল। মনুষ্য সমাগম ব্যতীত এ আলোকের উৎপত্তি সম্ভবে না, কেননা এ দাবানলের সময় নহে। নবকুমার গাত্রোত্থান করিলেন। যথায় আলোক সেই দিকে ধাবিত হইলেন। একবার মনে ভাবিলেন, এ আলোক ভৌতিক হইতেও পারে, কিন্তু শঙ্কায় নিরস্ত থাকিলেই কোন জীবন রক্ষা হয়? এই ভাবিয়া নির্ভীক চিত্তে আলোক লক্ষ্য করিয়া চলিলেন। বৃক্ষ লতা বালুকাস্তূপ লঙ্ঘিত করিয়া চলিলেন নবকুমার। আলোকের নিকটবর্তী হইয়া দেখিলেন যে এক অত্যুচ্চ বালুকাস্তূপের শিরোভাগে অগ্নি জ্বলিতেছে। তৎপ্রভায় শিখরাশীর মনুষ্যের মূর্তি আকাশ পটস্থ চিত্রের ন্যায় দেখা যাইতে। নবকুমার শিখরাশীর মনুষ্যের সমীপবর্তী হইবেন স্থির সংকল্প করিয়া অশিথিলীকৃত বেগে চলিলেন। পরিশেষে স্তূপারোহণ করিতে লাগিলেন। তখন কিঞ্চিত শঙ্কা হইতে লাগিল, তথাপি অকম্পিত ভাবে স্তূপারোহণ করিতে লাগিলেন। আসীন ব্যক্তির সম্মুখবর্তী হইয়া যাহা যাহা দেখিলেন তাহাতে তাহার রোমাঞ্চ হইল। তিষ্ঠিবেন কি প্রত্যাবর্তন করিবেন তাহা স্থির করিতে পারিলেন না। শিখরাশীর মনুষ্য নয়ন মুদ্রিত করিয়া ধ্যান করিতেছিল। নবকুমারকে প্রথমে দেখিতে পাইল না। নবকুমার দেখিলেন তাহার বয়ক্রম প্রায় 50 বৎসর হইবে। পরিধানে কোনো কার্পাস বস্ত্র আছে কিনা তাহা লক্ষ্য হইল না। কটিদেশ হইতে জানু পর্যন্ত শার্দুল চর্মে আবৃত, গলদেশে রুদ্রাক্ষ মালা, আয়ত মুখমণ্ডল শ্মশ্রু জটা পরিবেষ্টিত। সম্মুখে কাষ্ঠে অগ্নি জ্বলিতেছিল। সেই অগ্নির দীপ্তি লক্ষ্য করিয়া নবকুমার সে স্থলে আসিতে পারিয়াছিলেন। নবকুমার একটা বিকট দুর্গন্ধ পাইতে লাগিলেন। ইহার আসন প্রতি দৃষ্টিপাত করিয়া তাহার কারণ অনুভূত করিতে পারিলেন। জটাধারী এক ছিন্ন শীর্ষ গলিত শবের ওপর বসিয়া আছেন। আরো সভয় দেখিলেন যে সম্মুখে নরকপাল রহিয়াছে, তন্মধ্যে রক্তবর্ণ দ্রব পদার্থ, চতুর্দিকে স্থানে স্থানে অস্থি পড়িয়া রহিয়াছে। এমনকি যোগাসীনের কণ্ঠস্থ রুদ্রাক্ষমালার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিখণ্ড গ্রথিত রহিয়াছে। নবকুমার মন্ত্রমুগ্ধ হইয়া রহিলেন। অগ্রসর হইবেন কি স্থান ত্যাগ করিবেন তাহা বুঝিতে পারিলেন না। তিনি কাপালিক দিগের কথা শ্রুত ছিলেন। বুঝিলেন যে এ ব্যক্তি দুরন্ত কাপালিক। যখন নবকুমার উপনীত হইয়াছিলেন তখন কাপালিক মন্ত্র সাধনে বা জপে বা ধ্যানে মগ্ন ছিল। নবকুমারকে দেখিয়া ভ্রুক্ষেপ করিল না। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করিল, কস্তং? নবকুমার কহিলেন, ব্রাহ্মণ। কাপালিক কহিল, তিষ্ঠ। এই কহিয়া পূর্বকার্যে নিযুক্ত হইল।
নবকুমার দাঁড়াইয়া রহিলেন। এইরূপে প্রহরার্ধ গত হইল। পরিশেষে কাপালিক গাত্রোত্থান করিয়া নবকুমারকে পূর্ববৎ সংস্কৃতে কহিলেন, মা মনুসর। ইহা নিশ্চিত বলা যাইতে পারে যে অন্য সময় নবকুমার কদাপি ইহার সঙ্গী হইতেন না, কিন্তু এক্ষণে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ কণ্ঠাগত। অতএব কহিলেন, প্রভুর যে মতো আজ্ঞা, কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর। কোথায় গেলে আহার্য সামগ্রী পাইব, অনুমতি করুন। কাপালিক কহিলেন, ভৈরবী প্রেরিত হোসে মা মনুসর, পরিতোষ তে ভবিষ্যতে। নবকুমার কাপালিকের অনুগামী হইলেন। উভয়ে অনেক পথ বাহিত করিলেন। পথিমধ্যে কেহ কোনো কথা কহিল না। পরিশেষে এক পর্ণ কুটির প্রাপ্ত হইল। কাপালিক প্রথমে প্রবেশ করিয়া নবকুমারকে প্রবেশ করিতে অনুমতি করিল এবং নবকুমারের অবোধগম্য কোনো উপায় একখণ্ড কাষ্ঠে অগ্নি জ্বালিত করিল। নবকুমার তদালোকে দেখিলেন যে ওই কুটির সর্বাংশে কিয়া পাতায় রচিত, তন্মধ্যে কয়েকখানা ব্যাঘ্র চর্ম আছে, এক কলস জল ও কিছু ফলমূল আছে। কাপালিক অগ্নি জ্বালিত করিয়া কহিল, ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো, পর্ণপাত্র রচনা করিয়া কলস জল পান করিও। ব্যাঘ্র চর্ম আছে, অভিরুচি হইলে শয়ন করিও। নির্বিঘ্নে তিষ্ঠ, ব্যাঘ্রের ভয় করিও না। সময়ান্তরে আমার সহিত সাক্ষাৎ হইবে। সেই পর্যন্ত সাক্ষাৎ না হয়, সে পর্যন্ত এই কুটির ত্যাগ করিও না। এই বলিয়া কাপালিক প্রস্থান করিল। নবকুমার সামান্য ফলমূল আহার করিয়া এবং সেই ঈষৎতিক্ত জল পান করিয়া পরম পরিতোষ লাভ করিলেন। পরে ব্যাঘ্রচর সমস্ত দিবসজনিত ক্লেশ হেতু শীঘ্রই নিদ্রাভিভূত হইলেন। পঞ্চম পরিচ্ছেদ। সমুদ্র তটে। যোগ প্রভাব ন চ লক্ষ্যতে তে, বিভর্ষি চাকার মুনির বৃতানাং মৃণালিনী হৈমমিব পরাগম। রঘুবংশ। প্রাতে উঠিয়া নবকুমার সহজেই বাটি গমনের উপায় করিতে ব্যস্ত হইলেন। বিশেষ এই কাপালিকের সান্নিধ্য কোনো ক্রমেই শ্রেয়স্কর বলিয়া বোধ হইল না। কিন্তু আপাতত এই পথহীন বনমধ্য হইতে কি প্রকারে নিষ্ক্রান্ত হইবেন, কি প্রকারেই বা পথ চিনিয়া বাটি যাইবেন? কাপালিক অবশ্য পথ জানে, জিজ্ঞাসিলে কি বলিয়া দিবে না? বিশেষ যত দূর দেখা গিয়াছে ততদূর কাপালিক তাহার প্রতি কোনো শঙ্কাসূচক আচরণ করে নাই। কেনই বা তবে তিনি ভীত হন? এদিকে কাপালি তাহার পুনঃসাক্ষাৎ পর্যন্ত কুটির ত্যাগ করিতে নিষেধ করিয়াছে। তাহার অবাধ্য হইলে বরং তাহার রসোৎপত্তির সম্ভাবনা। নবকুমার শ্রুত ছিলেন যে কাপালিকেরা মন্ত্র বলে অসাধ্য সাধনে সক্ষম, এ কারণে তাহার অবাধ্য হওয়া অনুচিত ইত্যাদি বিবেচনা করিয়া নবকুমার আপাতত কুটির মধ্যে অবস্থান করাই স্থির করিলেন। কিন্তু ক্রমে বেলা অপরাহ্ন হইয়া আসিল, তথাপি কাপালিক প্রত্যাগমন করিল না। পূর্বদিনের উপবাস, অদ্য এ পর্যন্ত অনশন, ইহাতে ক্ষুধা প্রবল হইয়া উঠিল। কুটির মধ্যে যে অল্প পরিমাণ ফলমূল ছিল তাহা পূর্ব রাত্রেই ভুক্ত হইয়াছিল। এক্ষণে কুটির ত্যাগ করিয়া ফলমূলান্বেষণ না করিলে ক্ষুধায় প্রাণ যায়। বেলা অল্প থাকিতে ক্ষুধার পীড়নে নবকুমার ফলান্বেষণে বাহির হইলেন। নবকুমার ফলান্বেষণে নিকটস্থ বালুকাস্তূপ সকলের চারিদিকে পরিভ্রমণ করিতে লাগিলেন। যে দুই একটা গাছ বালুকায় জন্মিয়া থাকে তাহার ফলাস্বাদন করিয়া দেখিলেন যে এক বৃক্ষের ফল বাদামের ন্যায় অতি সুস্বাদু। তদ্বারা ক্ষুধা নিবৃত্তি করিলেন। কথিত বালুকাস্তূপ শ্রেণী প্রস্থে অতি অল্প, অতএব নবকুমার অল্পকাল ভ্রমণ করিয়া তাহা পার হইলেন। তৎপরে বালুকাবিহীন নিবিড় বন মধ্যে পড়িলেন। যাহারা ক্ষণকাল জন্য অপূর্ব পরিচিত বনমধ্যে ভ্রমণ করিয়াছেন তাহারা জানেন যে পথহীন বনমধ্যে ক্ষণমধ্যেই পথভ্রান্তি জন্মে। নবকুমারের তাহাই ঘটিল। কিছুদূর আসিয়া
আশ্রম কোন পথে রাখিয়া আসিয়াছেন তাহা স্থির করিতে পারিলেন না নবকুমার। গভীর জলকল্লোল তাহার কর্ণপথে প্রবেশ করিল। তিনি বুঝিলেন যে এ সাগর গর্জন। ক্ষণকাল পরে অকস্মাৎ বনমধ্য হইতে বহির্গত হইয়া দেখিলেন যে সম্মুখেই সমুদ্র। অনন্ত বিস্তার নীলাম্বু মণ্ডল সম্মুখে দেখিয়া উৎকটানন্দে হৃদয় পরিপ্লুত হইল। সিক্তাময় তটে গিয়া উপবেশন করিলেন। ফেনীল নীল অনন্ত সমুদ্র, উভয় পার্শ্বে যত দূর চক্ষু যায় তত দূর পর্যন্ত তরঙ্গ ভঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা। স্তূপীকৃত বিমল কুসুমদাম গ্রথিত মালার ন্যায় সে ধবল ফেনরেখা হেমকান্ত সৈকতে ন্যস্ত হইয়াছে। কানন কুন্তলা ধরণীর উপযুক্ত অলোকাভরণ। নীল জলমণ্ডল মধ্যে সহস্র স্থানেও সফেন তরঙ্গ ভঙ্গ হইতেছিল। যদি কখনো এমন প্রচণ্ড বায়ুবহন সম্ভব হয় যে তাহার বেগে নক্ষত্রমালা সহস্রে সহস্রে স্থানচ্যুত হইয়া নীলাম্বরে আন্দোলিত হইতে থাকে, তবেই সে সাগর তরঙ্গ ক্ষেপের স্বরূপ দৃষ্ট হইতে পারে। এই সময় অস্তগামী দিনমণির মৃদল কিরণে নীল জলের একাংশ দ্রবীভূত স্বর্ণের ন্যায় জ্বলিতেছিল। অতি দূরে কোনো ইউরোপীয় বণিক জাতির সমুদ্রপথ শ্বেতপক্ষ বিস্তার করিয়া বৃহৎ পক্ষীর ন্যায় জলধে হৃদয় উড়িতেছিল। কতক্ষণ যে নবকুমার তীরে বসিয়া অনন্য মনে জলধি শোভা দৃষ্টি করিতে লাগিলেন, তদ্বিষয় তৎকালে তিনি পরিমাণ বোধ রহিত। পরে একেবারে প্রদোষ তিমির আসিয়া কালো জলের উপর বসিল। তখন নবকুমারের চেতনা হইল যে আশ্রয় সন্ধান করিয়া লইতে হইবেক। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গাত্রোত্থান করিলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন কেন তাহা বলিতে পারি না। তখন তাহার মনে কোনো অভূতপূর্ব সুখের উদয় হইতেছিল, তাহাকে বলিবে। গাত্রোত্থান করিয়া সমুদ্রের দিকে পশ্চাৎ ফিরিলেন। ফিরিবা মাত্র দেখিলেন অপূর্ব মূর্তি। সেই গম্ভীর নাদী বাড়িধি তীরে সৈকত ভূমে অস্পষ্ট সন্ধ্যালোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি। অবেনী সংবদ্ধ সংসর্পিত রাশিকৃত আগুল ফুলম্বিত কেশভার, তদগ্রে দেহরত্ন, যেন চিত্রপটের উপর চিত্র দেখা যাইতেছে। অলকাবুলির প্রাচুর্যে মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হইতেছিল না, তথাপি মেঘবিচ্ছেদ নিঃসৃত চন্দ্ররশ্মির ন্যায় প্রতীত হইতেছিল। বিশাল লোচনে কটাক্ষ অতি স্থির, অতি স্নিগ্ধ, অতি গম্ভীর অথচ জ্যোতির্ময়। সে কটাক্ষ এই সাগর হৃদয় ক্রিয়াশীল চন্দ্রকিরণ লেখার ন্যায় স্নিগ্ধোজ্জ্বল দীপ্তি পাইতেছিল। কেশরাশিতে স্কন্ধদেশ ও বাহুযুগল আচ্ছন্ন করিয়াছিল। স্কন্ধদেশ একেবারে অদৃশ্য, বাহুযুগলের বিমলশ্রী কিছু কিছু দেখা যাইতেছিল। রমণীদেহ একেবারে নিরাভরণ। মূর্তি মধ্যে যে একটি মোহিনী শক্তি ছিল তাহা বর্ণিতে পারা যায় না। অর্ধচন্দ্র নিঃসৃত কৌমুদী বর্ণ, ঘন কৃষ্ণ চিকুর চাল, পরস্পরের সান্নিধ্যে কি বর্ণ কি চিকুর উভয়েরই যে শ্রী বিকশিত হইতেছিল তাহা সেই গম্ভীর নাদী সাগর কূলে সন্ধ্যালোকে না দেখিলে তাহার মোহিনী শক্তি অনুভূত হয় না। নবকুমার অকস্মাৎ এইরূপ দুর্গম মধ্যে দৈবী মূর্তি দেখিয়া নিষ্পন্দ শরীর হইয়া দাঁড়াইলেন। তাহার বাক শক্তি রহিত হইল। স্তব্ধ হইয়া চাহিয়া রইলেন। রমণীর স্পন্দহীন অনিমেষ লোচনে বিশাল চক্ষুর স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিলেন। উভয় মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়, রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছুমাত্র নেই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ হইতেছিল। অনন্ত সমুদ্রের জনহীন তীরে এইরূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রহিলেন। অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি অতি মৃদু স্বরে কহিলেন, পথিক, তুমি পথ হারাইয়াছ? এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বীণা বাজিয়া উঠিল।
বিচিত্র হৃদয়যন্ত্রের তন্ত্রীচয় সময় সময় এইরূপ লয়হীন হইয়া থাকে যে যত যত্ন করা যায় কিছুতেই পরস্পর মিলিত হয় না, কিন্তু একটি শব্দে একটি রমণী কণ্ঠসম্ভূত স্বরে সংশোধিত হইয়া যায়। সকলেই লয় বিশিষ্ট হয়। সংসার যাত্রা সেই অবধি সুখময় সঙ্গীত প্রবাহ বলিয়া বোধ হয়। নবকুমারের কর্ণে সেইরূপ এ ধ্বনি বাজিল। পথিক, তুমি পথ হারাইয়াছ? এ ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল। কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। ধ্বনি যেন হর্ষ বিকম্পিত হইয়া বেড়াইতে লাগিল, যেন পবনে সেই ধ্বনি বহিল, বৃক্ষপত্রে মর্মরিত হইতে লাগিল, সাগর নাদে যেন মন্দীভূত হইতে লাগিল। সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, ধ্বনিও সুন্দর। হৃদয়তন্ত্রী মধ্যে সৌন্দর্যের লয় মিলিতে লাগিল। রমণী কোনো উত্তর না পাইয়া কহিলেন, আইসো। এই বলিয়া তরুণী চলিল। পদক্ষেপ লক্ষ্য হয় না। বসন্তকালে মন্দানীল সঞ্চালিত শুভ্র মেঘের ন্যায় ধীরে ধীরে অলক্ষ্যে পাদবিক্ষেপে চলিল। নবকুমার কলের পুত্তলির ন্যায় সঙ্গে চলিলেন। এক স্থানে একটা ক্ষুদ্র বন পরিবেষ্টন করিতে হইবে। বনের অন্তরালে গেলে আর সুন্দরীকে দেখিতে পাইলেন না। বনবেষ্টনের পর দেখেন যে সম্মুখে কুটির। ষষ্ঠ পরিচ্ছেদ। কাপালিক সঙ্গে। কথং নিগড় সংযতাসি দ্রুতম নয়ামি ভবতি মিত। রত্নাবলী। নবকুমার কুটির মধ্যে প্রবেশ করিয়া দ্বার সংযোজন পূর্বক করতলে মস্তক দিয়া বসিলেন। শীঘ্র আর মস্তকোত্তোলন করিলেন না। এ কি দেবী, মানুষী, না কাপালিকের মায়া মাত্র? নবকুমার নিষ্পন্দ হইয়া হৃদয় মধ্যে এই কথার আন্দোলন করিতে লাগিলেন। কিছুই বুঝিতে পারিলেন না। অন্যমনস্ক ছিলেন বলিয়া নবকুমার আরেকটি ব্যাপার দেখিতে পান নাই। সেই কুটির মধ্যে তাহার আগমন পূর্বাবধি একখানি কাষ্ঠ জ্বলিতেছিল। পরে যখন অনেক রাত্রে স্মরণ হইল যে সায়াহ্নকৃত্য অসমাপ্ত রহিয়াছে, তখন জলান্বেষণ অনুরোধে চিন্তা হইতে ক্ষান্ত হইয়া এ বিষয়ের অসম্ভাবিতা হৃদয়ঙ্গম করিতে পারিলেন। শুধু আলো নহে, তণ্ডুলাদি পাকোপযোগী কিছু কিছু সামগ্রীও রয়েছে। নবকুমার বিস্মিত হইলেন না। মনে করিলেন যে এও কাপালিকের কর্ম। এই স্থানে বিস্ময়ের বিষয় কি আছে? নবকুমার সায়ংকৃত্য সমাপনান্তে তণ্ডুলগুলি কুটির মধ্যে প্রাপ্ত এক মৃৎপাত্রে সিদ্ধ করিয়া আত্মসাৎ করিলেন। পরদিন প্রভাতে চর্মশয্যা হইতে গাত্রোত্থান করিয়া সমুদ্র তীরাভিমুখে চলিলেন। পূর্বদিনের যাতায়াতের গুণে অদ্য অল্প কষ্টে পথ অনুভূত করিতে পারিলেন। তথায় প্রাতঃকৃত্য সমাপন করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। কাহার প্রতীক্ষা করিতে লাগিলেন? পূর্বদৃষ্টা মায়াবিনী পুনর্বার সে স্থলে যে আসিবেন, এমতো আশা নবকুমারের হৃদয় কতদূর প্রবল হইয়াছিল বলিতে পারি না। কিন্তু সে স্থান তিনি ত্যাগ করিতে পারিলেন না। অনেক বেলাতেও তথায় কেহ আসিল না। তখন নবকুমার সে স্থানের চারিদিকে ভ্রমিয়া বেড়াইতে লাগিলেন। বৃথা অন্বেষণ মাত্র, মনুষ্য সমাগমের চিহ্ন মাত্র দেখিতে পাইলেন না। পুনর্বার ফিরিয়া আসিয়া সেই স্থানে উপবেশন করিলেন। সূর্য অস্তগত হইল, অন্ধকার হইয়া আসিতে লাগিল। নবকুমার হতাশ হয়ে কুটিরে ফিরিয়া আসিলেন। সায়াহ্নকালে সমুদ্র তীর হইতে প্রত্যাগমন করিয়া নবকুমার দেখিলেন যে কাপালিক কুটির মধ্যে ধরাতলে উপবেশন করিয়া নিঃশব্দে আছে। নবকুমার প্রথমে স্বাগত জিজ্ঞাসা করিলেন, তাহাতে কাপালিক কোনো উত্তর করিল না। নবকুমার কহিলেন, এ পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম? কাপালিক কহিল, নিজ ব্রতে নিযুক্ত ছিলাম। নবকুমার গৃহগমনাভিলাষ ব্যক্ত করিলেন। কহিলেন, পথ অবগত নহি, পাথেও নাই, যদ্বিহিত বিধান প্রভুর সাক্ষাৎ পাইলেই হইতে পারিবে।
এই ভরসায় আছি। কাপালিক কেবলমাত্র কহিল, আমার সঙ্গে আগমন করো। এই বলিয়া গাত্রোত্থান করিলেন। বাটি চাইবার কোনো সদুপায় হইতে পারিবে প্রত্যাশায় নবকুমারও তাহার পশ্চাৎবর্তী হইলেন। তখনও সন্ধ্যালোক অন্তর্হিত হয় নাই। কাপালিক অগ্রে অগ্রে, নবকুমার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছিলেন। অকস্মাৎ নবকুমারের পৃষ্ঠদেশে কাহার কোমল করস্পর্শ হইল। পশ্চাৎ ফিরিয়া যাহা দেখিলেন তাহাতে তিনি স্পন্দহীন হইলেন। সেই আগুল ফুলম্বিত নিবিড় কেশরাশি ধান্যী বন্য দেবী মূর্তি, পূর্ববৎ নিঃশব্দ নিঃস্পন্দ। কোথা হইতে এই মূর্তি অকস্মাৎ তাহার পশ্চাতে আসিল? নবকুমার দেখিলেন রমণী মুখে অঙ্গুলি প্রদান করিয়া আছে। নবকুমার বুঝিলেন যে রমণী বাক্যস্ফূর্তি নিষেধ করিতেছে। নিষেধের বড় প্রয়োজন ছিল না। নবকুমার কথা কি কহিবেন? তিনি তথায় চমৎকৃত হইয়া দাঁড়াইলেন। কাপালিক এ সকল কিছুই দেখিতে পাইল না, অগ্রসর হইয়া চলিয়া গেল। তাহারা উদাসীনে শ্রবণাতিক্রান্ত হইলে রমণী মৃদু স্বরে কি কথা কহিল। নবকুমারের কর্ণে এই শব্দ প্রবেশ করিল, কোথা যাইতেছ? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। এই কথা সমাপ্ত করিয়াই উক্তিকারিণী সরিয়া গেলেন। প্রত্যুত্তর শুনিবার জন্য তিষ্ঠিলেন না। নবকুমার কিয়ৎকাল অভিভূতর ন্যায় দাঁড়াইলেন, পশ্চাৎবর্তী হইতে ব্যগ্র হইলেন। কিন্তু রমণী কোন দিকে গেল তাহার কিছুই স্থিরতা পাইলেন না। মনে করিতে লাগিলেন, এ কাহার মায়া, না আমারই ভ্রম হইতেছে? যে কথা শুনিলাম সে তো আশঙ্কা সূচক, কিন্তু কিসের আশঙ্কা? তান্ত্রিকেরা সকলই করিতে পারে, তবে কি পলাইব? পলাইবই বা কেন? সেদিন যদি বাঁচিয়াছি আজও বাঁচিব। কাপালিকও মনুষ্য, আমিও মনুষ্য। নবকুমার এইরূপ চিন্তা করিতেছিলেন। এমতো সময় দেখিলেন কাপালিক তাহাকে সঙ্গে না দেখিয়া প্রত্যাগমন করিতেছে। কাপালিক কহিল, বিলম্ব করিতেছ কেন? কাপালিক পুনরাহ্বান করাতে বিনা বাক্য ব্যয় নবকুমার তাহার পশ্চাৎবর্তী হইলেন। কিয়দ্দূর গমন করিয়া সম্মুখে একটি মৃৎপ্রাচীর বিশিষ্ট কুটির দেখিতে পাইলেন। তাহাকে কুটিরও বলা যাইতে পারে, ক্ষুদ্র গৃহও বলা যাইতে পারে, কিন্তু ইহাতে আমাদিগের কোনো প্রয়োজন নাই। ইহার পশ্চাতেই সিক্তাময় সমুদ্র তীর। গৃহপার্শ্ব দিয়া কাপালিক নবকুমারকে সেই সৈকতে লইয়া চলিলেন। এমতো সময় তীরের তুল্য বেগে পূর্বদৃষ্টা রমণী তাহার পার্শ্ব দিয়া চলিয়া গেল। গমনকালে তাহার কর্ণে বলিয়া গেল, এখনো পালাও, নরমাংস নহিলে তান্ত্রিকের পূজা হয় না, তুমি কি জানো না? নবকুমারের কপালে শ্বেদ নির্গম হইতে লাগিল। দুর্ভাগ্যবশত যুবতীর এই কথা কাপালিকের কর্ণে গেল। সে কহিল, কপাল কুণ্ডলে। স্বর নবকুমারের কর্ণে মেঘু গর্জন বদ্ধনিত হইল, কিন্তু কপাল কুণ্ডলা কোনো উত্তর দিল না। কাপালিক নবকুমারের হস্ত ধারণ করিয়া লইয়া যাইতে লাগিল। মনুষ্যঘাতী করস্পর্শে নবকুমারের শোণিত ধমনী মধ্যে শতগুণ বেগে প্রধাবিত হইল। লুপ্ত সাহস পুনর্বার আসিল, কহিলেন, হস্ত ত্যাগ করুন। কাপালিক উত্তর করিল না। নবকুমার পুনরূপী জিজ্ঞাসা করিলেন, আমাকে কোথায় লইয়া যাইতেছেন? কাপালিক কহিল, পূজার স্থানে। নবকুমার কহিলেন, কিন্তু কেন? কাপালিক কহিল, বধার্থে। তারপর অতি তীব্র বেগে নবকুমার নিজ হস্ত টানিলেন। যে বলে তিনি হস্ত আকর্ষিত করিয়াছিলেন তাহাতে সামান্য লোক তাহার হস্ত ধরিয়া থাকিলে হস্ত রক্ষা করা দূরে থাকুক, বেগে ভূপতিত হইত। কিন্তু কাপালিকের অঙ্গ মাত্রও হেলিল না। নবকুমারের প্রকোষ্ঠ তাহার হস্ত মধ্যেই রহিল। নবকুমারের অস্থিগ্রন্থি সকল যেন ভগ্ন হইয়া গেল। নবকুমার দেখিলেন বলে হইবে না, কৌশলের প্রয়োজন। ভালো, দেখা যাওক। এইরূপ স্থির করিয়া নবকুমার কাপালিকের সঙ্গে চলিলেন। সৈকতের মধ্যস্থানে নীত হইয়া নবকুমার দেখিলেন পূর্বদিনের ন্যায় তথায় বৃহৎ কাষ্ঠে অগ্নি জ্বলিতেছে।
চতুর্পার্শ্বে তান্ত্রিক পূজার আয়োজন রহিয়াছে, তন্মধ্যে নরকপাল পূর্ণ আসব রহিয়াছে, কিন্তু সব নাই। অনুমান করিলেন তাহাকেই সব হইতে হইবে। কতগুলি শুষ্ক কঠিন লতাগুল্ম তথায় পূর্ব হইতেই আহরিত ছিল। কাপালিক তদ্বারা নবকুমারকে দৃঢ় বন্ধন করিতে আরম্ভ করিল। নবকুমার সাধ্যমতো বল প্রকাশ করিলেন, কিন্তু বল প্রকাশ কিছুমাত্র ফলদায়ক হইল না। তাহার প্রতীতি হইল যে এ বয়সেও কাপালিক মত্ত হস্তির বল ধারণ করে। নবকুমারের বল প্রকাশ দেখিয়া কাপালিক কহিল, মূর্খ, কি জন্য বল প্রকাশ করো? তোমার জন্ম আজি সার্থক হইল। ভৈরবীর পূজায় তোমার মাংসপিণ্ড অর্পিত হইবেক। ইহার অধিক তোমার তুল্য লোকের আর কি সৌভাগ্য হইতে পারে? কাপালিক নবকুমারকে দৃঢ় বন্ধন করিয়া সৈকতপুরী ফেলিয়া রাখিলেন এবং বধের প্রাক্কালিক পূজাদি ক্রিয়ায় ব্যাপৃত হইলেন। ততক্ষণ নবকুমার বাঁধন ছিঁড়িবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু শুষ্ক লতা অতি কঠিন, বন্ধন অতি দৃঢ়। মৃত্যু আসন্ন। নবকুমার ইষ্টদেব চরণে চিত্ত নিবিষ্ট করিলেন। একবার জন্মভূমি মনে পড়িল, নিজের সুখের আলয় মনে পড়িল এবং বহুদিন অন্তর্হিত জনক এবং জননীর মুখ মনে পড়িল। দু এক বিন্দু অশ্রু জল সৈকত বালুকায় শশিয়া গেল। কাপালিক পুলির প্রাক্কালিক ক্রিয়া সমাপনান্তে বধার্থ খড়গ লইবার জন্য আসন ত্যাগ করিয়া উঠিল, কিন্তু যথায় খড়গ রাখিয়াছিল তথায় খড়গ পাইল না। আশ্চর্য! কাপালিক কিছু বিস্মিত হইল। তাহার নিশ্চিত মনে হইতেছিল যে অপরাহ্নে খড়গ আনিয়া উপযুক্ত স্থানে রাখিয়াছিল এবং স্থানান্তরও করে নাই। তবে খড়গ কোথায় গেল? কাপালিক ইতস্তত অনুসন্ধান করিল, কিন্তু কোথাও পাইল না। তখন পূর্বকথিত কুটিরাভিমুখে গিয়া কপালকুণ্ডলাকে ডাকিল, কিন্তু পুনঃ পুনঃ ডাকিতেও কপালকুণ্ডলা কোনো উত্তর দিল না। তখন কাপালিকের চক্ষু লোহিত, ভ্রুযুগল আকুঞ্চিত হইল। দ্রুত পদবিক্ষেপে গৃহাভিমুখে চলিল। এই অবকাশে বন্ধনলতা ছিন্ন করিতে নবকুমার আরেকবার যত্ন পাইলেন, কিন্তু সেই যত্ন নিষ্ফল হইল। এমতো সময় নিকটে বালুকার উপর অতি কোমল পদধ্বনি হইল। এই পদধ্বনি কাপালিকের নহে। নবকুমার নয়ন ফিরাইয়া দেখিলেন সেই মোহিনী কপালকুণ্ডলা। তাহার করে খড়গ তুলিতেছে। কপালকুণ্ডলা কহিলেন, চুপ, কথা কহিও না। খড়গ আমারই কাছে, আমি চুরি করিয়া রাখিয়াছি। এই বলিয়া কপালকুণ্ডলা অতি শীঘ্র হস্তে নবকুমারের লতাবন্ধন খড়গ দ্বারা ছেদন করিতে লাগিলেন। নিমিষ মধ্যে তাহাকে মুক্ত করিলেন। কহিলেন, পলায়ন করো, আমার পশ্চাৎ আইসো, পথ দেখাইয়া দিতেছি। এই বলিয়া কপালকুণ্ডলা তীরের ন্যায় বেগে পথ দেখাইয়া চলিলেন, আর নবকুমার লম্ফদান করিয়া তাহার অনুসরণ করিলেন। আজকে এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা শুনব সপ্তম পরিচ্ছেদ থেকে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।